কি পরিণতি হয়ে গেল। ঢাকা ভার্সিটিতে পড়ে, এ মাইয়া মনে মনে ভাবে আমি যদি বোরকা পরি তাতে তো আমার আনকালচার লাগে, আমি ভার্সিটিতে পড়ি না। ভার্সিটিতে পড়া মানে এখন একখান প্রচলন হইয়েই গেছে, আদা ল্যাংডা হইলে মানুষ বোঝে যে হ্যাঁ উনি ভার্সিটিতে পড়ে। কথা কয় না? গজব গজবে পরিণত হয়ে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কথা কয় না। রাসূল কয় নায়কের মতো ভাটাভাটি চেহারা, আল্লাহ রে মানুষ দেখলেই টাসকি খায় কি চেহারা। কথা কয় না কে রে? এমন ফাটাফাটি চেহারা, কি মাইয়া কি পোলা। এর মাইয়ার চেহারা দেখলে এলাকার 100 যুবক পাগল হয়ে রেডি, ওরে বিয়েই করবো। রাসূলুল্লাহ কয় চেহারার বডি যত ফাটাফাটি হোক, ভিতরের ওই গোস্তের টুকরাটা যদি ময়লা কইরা ফেলাও আমার উম্মতেরা রে, তোরে দেখতেই সুন্দর, তুই আসলে শিয়াল কুকুর জানোয়ারের চাইতেও খারাপ। কথা কয় না? কথা কয় না? আল্লাহ কাওয়ালাকাত কাররামনা বনি আদম, এই দুনিয়ার মানুষেরা আমি তোদেরকে আমার সব মাখলুকের মধ্যে দামি মাখলুক বানাইছি। তোরা দামি, তোদের চাইতেও এত দামি কিছু নাই রে। আল্লাহু তুরিসিনা, আল্লাহু আকবার। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মানুষে আমি এত দামি এত সুন্দর বানাইছি, চন্দ্র তারার চাইতেও আমি মাওলা মানুষ সুন্দর বানাইছি। এই মাওলাই আবার কোরআনে কারীমের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা দিয়া আবার কয় উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, খালি চতুষ্প জানোয়ারের মতো না রে, বালহুম আদাল, শুয়ারের চাইতেও নিকৃষ্ট খারাপ। হায় হায়, যে আল্লাহ মানুষে এত দামি কয়, ওই আল্লাহ আবার শিয়াল কুকুরের চেয়েও খারাপ কয়। কারণ ও কলিজার টুকরা বাবারা, গায়ে হাত পায়ে মানুষ হইলেই মানুষ হয় না, মানুষ এন্ডা হইতে হয়। কথা কয় না? কথা কয় না? ওই যে গোস্তের টুকরা বড় দামি, আল্লাহর রাসূল বলে ওয়াহু আলাল কলব, তোমাদের ভিতরে যেই গোস্তের টুকরাটার কথা বললাম আমার উম্মতেরা, ওই গোস্তের টুকরার নাম হইল কলব। যেই বান্দার কলব পরিষ্কার, দেখতে কালা কিন্তু মাওলার দ্বারে জিবরাইলের চেয়ে ভালা, যেই মানুষটা দেখতে ফাটাফাটি সুন্দর, কলবটা যদি কুৎসিত হইয়া যায়, ওরে দেখতে ফাটাফাটি হইলে শিয়াল কুকুর জানোয়ারের চেয়ে খারাপ। আরে দুনিয়ার মানুষ সফলতা খোঁজে খালি মাইয়া বিয়ে করার মধ্যে দিয়া। কথা কয় না? কথা কয় না? পাগল হয়ে যায় ভালো চেহারা পাইলে, পাগল হয়ে যায় সফলতার লাইগা বিল্ডিং বানানোর জন্য। কথা কয়? সব কিছু দুনিয়ার পিছনে সফলতা তালাশ করে না। আমার কলিজার টুকরা বাবারা, জন্মের পরের থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যত মেহনত দুনিয়ার পিছনে করো রে বাবারে, দুনিয়ার জীবনে ওই সফলতা কোনোদিনও পাবা না বাবা। ও বাজান, দুনিয়া নামক দুনিয়ার ভিতরে কোনোদিন সফলতা আসে না। আল্লাহ কয় বান্দারে, দুনিয়া এবং আখিরাত দুই জগতেই তোমার জন্য সফলতা। মান তাযাক্কা, তোমার ভিতরে যে কলব আছে কলবটারে পরিষ্কার করিয়া ভালাও। এ তালবাড়ির কলিজার টুকরা যুবক, এ আমার যুবতী বোনেরা, পাও দুইটা ধরি পাগল আর শিশু পাখি রে বাবারে, চাও আর না চাও মাওলার সামনে যায় দাঁড়ানো লাগবে। কে কি রূপ নিয়ে আমার মাওলার সামনে দাঁড়াইবা আমার সোনা পাখিরা? ও ভাই, এলাকার মধ্যে তুমি কেডা ধনী কে সুন্দর, এগুলা আমার মাওলা কিন্তু তোমার আমার চেহারার দিকে তাকাইবে না দাদু ভাই। ওই যে আমার নবী কয়, আমরা হুজুররা কই না রে সোনা পাখি ভাই, আল্লাহ রাসূল ডাক দিয়া কয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কেডা কালা কেডা ধলা, কে সুন্দরী কে অসুন্দরী, ওরে কে লম্বা কে খাটুল, এইটা আমার মাওলা দেখে না রে। আল্লাহ রাসূল কয় ওয়া আমওয়ালিকুম, কে ধনী কে গরিব, কে ছোট লোক কে বড় লোক, কে ভ্যান চালাওয়ার কে বিমানের পাইলট, এইটা আমার মাওলা দেখে না আমার উম্মতেরা। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ পাক দেখে তোমার আমার কলব। কি দেখে? কি দেখে? বলো বলো বলো। কলব দেখে সোনা পাখিরা। আর দুনিয়া শেষ হয়ে গেল রে, মানুষ হাসতে হাসতে ডায়মন্ডের মতো দামি হায়াত শেষ করিয়া ভালাইল রে।
ভুলেও কোনো সময় একদিনও চিন্তাও করে না রে। আরে যে শরীরটারে আমি এত সাজাইতে আছি, যে শরীরের 19 থেকে 20 হইলেই দৌড়াইয়া আল্লাহু আকবার ডাক্তারখানায় যায়, শরীরের ভিতরে কোনো রোগ হইয়া গেলে হাসপাতালে যাইয়া ভর্তি হইয়া যায়, এই শরীরটা একদিন পোক হইয়া মাটির সঙ্গে মিলিয়া যাবে রে। কিন্তু আমি যেই শরীরটারে নিয়ে তো বাহাদুরি করি, ওই যে কলবের জোরে, আমার কলবের কি অবস্থা, দুনিয়ার মানুষ কলব নিয়া মোটেও চিন্তা করে না, ফেকের জীবনেও না। সত্তা তো ভালো, বছরের মধ্যে একদিন ভাবে কিনা আল্লাহ জানে, কথা কয় না কথা কয় না কে। অথচ শরীরের ভিতরে কোন রকম সমস্যা হয়ে গেলে কত ফেকের। কিন্তু মায়না পাখিরা ভালো করে মনে রাখো, আমার পর্দালের মা বোনেরা, এ কলিজার টুকরা যুবকেরা, প্রতিদিন রাস্তাঘাট দিয়ে চলি রে ভাই, কত ইয়াং পোলাপান ইয়াং মাইয়ারা দুনিয়ার থেকে চলে যায়। ও মায়না পাখি, গতকালকে রাত্রের মাহফিল করলাম কুয়াকাটা, ডলফিন গাড়িতে করে খুলনা আসতেছিলাম, আরে বরিশাল, আরে বুইলেই তো গেলাম ওই জায়গার গৌর নদী না কি জানি, ওই যে ডাবল ব্রিজ, ওইখানে আজকে একটা মেয়ে কত সুন্দর দেখতে, আর ইজি বাইকের মধ্যে ছিল, কেমনে কেমনে গলায় ফাঁস পইরা ইজি বাইকের মধ্যে মইরেই গেল বাবারা। গাড়িটা থামাইলো, নাইমা একটু দেখতে গেলাম, দেখা মনে হইলাম সম্ভবত বড় শিক্ষিত, হয়তো হইতে পারে ঢাকা ভার্সিটি অথবা অন্য কোন জায়গায় ভালো লেখাপড়া করে, মারাত্মক ডিজিটাল রে বাবা। কথা কয় না কথা কয় না। শিক্ষা এমন পরিণতি হইছে এ দেশে, এখন শিক্ষা এখন গজবে পরিণত হইছে রে, কথা কয় না কে। শিক্ষা গজব হইছে মানে আপনারা আবার ভুল বুঝছেন না, হয় হুজুর অশিক্ষিত কস কি বেড়া, শিক্ষা গজব মানে এ বাবারে, শিক্ষা জাতির মেরুদণ্ড কয়। বর্তমান যে শিক্ষা চলে এটা শিক্ষা গজব, গজব। বর্তমান শিক্ষা হলো যে যত শিক্ষিত হয়, যে মাইয়া যত শিক্ষিত হয়, ওই মাইয়া আস্তে আস্তে তত ল্যাংড়া হয়। কথা কছেন? হ্যাঁ, আহ কি পরিণতি হয়ে গেল। ঢাকা ভার্সিটিতে পড়ে এ মাইয়া মনে মনে ভাবে, আমি যদি বোরকা পরি তাতে তো আমার আনকালচার লাগে, আমি ভার্সিটিতে পড়ি না। ভার্সিটিতে পড়া মানে এখন একখান প্রচলন হইয়েই গেছে, আদা ল্যাংডা হইলে মানুষ বোঝে যে হ্যাঁ উনি ভার্সিটিতে পড়ে। কথা কয় না, গজব গজবে পরিণত হয়ে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড, কথা কয় না। যেই শিক্ষা মেয়েদেরকে ল্যাংটা বানায়, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হইতে পারে, কথা কয় না, পারে না, না না দাদা ভাই না। আরে ল্যাংটা হইলে যদি আধুনিক হয়, বর্তমান জামানায় সবচাইতে বড় আধুনিক কুত্তা শিয়ালে, কথা কয় না। বুঝে কুত্তা শিয়ালের কোন জামা কাপড় আছে কেউ দেয়? হে মাইয়া, তোর চাইতে কুত্তায় বড় শিক্ষিত। বাবার কথাটা হাসির ছলে কইলাম, কিন্তু মনে করিয়া দেখেন এ কলিজার টুকরা, কি দিয়া কি বুঝাইলাম। মেয়েটা দুনিয়ার থেকে চইলা গেল রে। বর্তমান মাইয়ারা রে কপাল রে, অন্যা ওই নামে একটা ব্যবহার করে, কিন্তু অন্যরে ব্যবহার করে মাফলার হিসাবে, কথা কয় না। সব উপর দিয়ে সাইডে দিয়ে গলার লগে লাগায় পিছনে ঝুলাইয়া দেয়, স্টাইলিং করতে যাইয়া ওই যে ওন্না চইলা গেল চাক্কার মধ্যে, ফাঁস পড়লো, ইজি বাইক গেলা, ঠিক পাইতে পাইতে দুনিয়ার থেকে বিদায়ের কাম সারা। বাবা আমি ওই মেয়েটারে ব্যঙ্গ করতেছি না, বুঝাবার জন্য বলতেছি। এই মেয়েটা কোনোদিন কল্পনাও করে নাই আজকের এই ইজি বাইক উঠলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, কথা কয়। তার মানে ও কলিজার টুকরা, যে কোনো সময় চলিয়া যাবা ভাই। বাবারে চাও আর না চাও, মাওলার সামনে যায় দাঁড়ানো লাগবে রে। কি নিয়া দাও, কি নিয়া আমার মাওলার সামনে দাঁড়াইবা দাদা ভাই। পাও দুইটা ধরি, পাগলামি করিও না, আমার মাওলার নাফরমান হইয়া যায় না। মনে রাখবেন তালবাড়ির আমার কলিজার টুকরা বাবারে, কিয়ামতের ময়দানে আপনার সামনে, আপনার সাথে আমার সাথে মাওলার যত মুআমালা হবে, এই সব কিছু কলবের উপরে নির্ভর করে হবে। কলবের উপরে নির্ভর করে হবে। আল্লাহ তাআলার সাথে আপনার আমার সব মুআমালা এই কলবের সাথে হবে।
এ তালবাড়ির লোক কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, তো আল্লাহ জিজ্ঞেস করবে এ কি জেলার নাম বাগেরহাট নি, কথা কয় না কে? এ বাগেরহাট জেলার তালবাড়ির আছো কেডা কেডা? ও আতো চোখের, এই যে আল্লাহ আমি আছি, এটা তালবাড়ির, এই তো আমি ওই তালবাড়ির অমুক সকিনার মাইয়ে জরিনা সোয়াব অমুকের, এই যে আমি আইছি। আল্লাহ আল্লাহ জিগাইবে কি নিয়ে আইছো বান্দা? তালবাড়ির মানুষ কয়া লাইবে আপনি আমার চেনেন আল্লাহ কি কর? বাগেরহাট তালবাড়ির ভিতরে আমার চাইতে বড় বিল্ডিং কারণ আমি 5টা পোলা ধুইয়াইছি, এক একখান মস্তানের হেডমাস্টার, কত কয় না, এক একখান মস্তান মারাই ধুইয়াইছি। ব্যাংকে আমার চাইতে বেশি টাকা তালবাড়ি এলাকার কারণে ওলা এত হাই ভাই নামি দামি লোক আজকে আমি কিয়ামতের ময়দানে এই যে তোমার সামনে হাজির মাওলা। আল্লাহ ডাক দিয়া কবে ওরে আহম্মক রে কি জিগাইলাম আর কি উত্তর দিলি রে? আল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, হে বান্দা তোর বাড়ি তোর গাড়ি তোর টাকা তোর ছেলে মেয়ে আমি মাওলার দরবারে আজকে কোনো কাজে আসবে না। কে বলে কে বলে? এ সোনা বাকিরা কয় না, কে কয় কে কয়? আল্লাহ কয় ইয়াফাউ মালু ওয়ালা বানুন, এ তোদের বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে সন্তান আমার মাওলার দ্বারা কাজে আসবে না। আল্লাহ কয় তবে হা বান্দা দুনিয়ার জমিনে তোর 3.5 হাত বডির ভিতরে মহামূল্যবান হীরামণি মুক্তার মতো দামি একখান জিনিস দিছিলাম, ওই জিনিসের নাম কলব রে। রুহের জগৎ থেকে যেভাবে দুধের মতো সাদা বানাইয়া তোরে আমি মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি রে বান্দা, ওই দুনিয়ার জমিন থেকে আমার দেওয়া কলবটারে যদি আমার কলবে সালিম এ পয় পরিষ্কার করিয়া আল্লাহ পাক বলে ওই কলবটারে যদি আবার দুধের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমি মাওলার দরবারে আসতে পারো, আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবটারে যদি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমার কাছে আসতে পারো, আল্লাহ কয় বান্দা তুই দুনিয়া গরিব ছিলি তাতে আমার কিছু আসে যায় না, তুই দুনিয়ায় বড় ধনী ছিলি তাতেও কিছু আসে যায় না, খালি কলবটারে সাদা পবিত্র পরিষ্কার বানাইয়া আমি মাওলার দরবারে আসবি। আল্লাহ কয় কলবে সালিম ওয়ালা বান্দাকে আমি মাওলা আমার কুদরতে কোলে উঠাইয়া হাসতে হাসতে সোজা জান্নাত দিয়া দেব। ও ভাইও পাও দুইটা ধরি কলমের দিকে ফিকির করো আমার সোনা পাখিরা। আরে কলম দুনিয়ার জমিনে যত জ্বালা গ্যাঞ্জাম মারামারি ফিরে সব কলমের জন্য হয়, কথা কয় না? শরীর নিয়ে কারো সাথে কারো গ্যাঞ্জাম বাঁধে না, বাঁধেনি আপনার এলাকায় বাঁধে না রে ভাই? কি আপনার এলাকা হতিও করে, অনেক এলাকার খবর তার আমি জানি না। আপনার এলাকার মহিষিনি কোনোদিন যে অমুক সলিমুদ্দিন ফোলা জন্ম হয়েছে পাও একখান থুইয়াইছে মানে প্রতিবন্ধী, এ চোখ একখান হয় নাই, এক চোখ হয়েছে আর এক চোখ হয় নাই, মানে জন্মগত প্রতিবন্ধী হয়েছে। এই কারণে এলাকার মানুষ সব লাঠি ঝাড়ু নিয়ে গেছে ওরা মাইরেই ফেলাবো, তো সোয়াল হইল কে প্রতিবন্ধী, এই জন্য কেউ মারে নাকি? কেউ গ্যাঞ্জাম করে? এ বাবারে না, শারীরিক যত খুদ হোক না কেন, শারীরিক যত আল্লাহু আকবার যত খারাপ অবস্থা হোক, শারীরিক খুদের কারণে মানুষ রাগ হয় না, বরঞ্চ দয়া হয়, মায়া হয়। আপনার আমার উপর রাগ হচ্ছে কি? কত সত্য না? এক লোকের 5টা ছেলে আল্লাহ দিছে, 4টা ফাটাফাটি একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যায়, এক একটা ফিটেস্ট কি ওরে বাবা ফাটাফাটি চেহারা, কিন্তু আর একটা সন্তান 5টার 4টা ফাটাফাটি, একটা হইছে বোবা, হয় না রে হয় না, কথা কন না কে? অথবা জন্মগত জন্মন্ধ সয়ে দেয় না। মনে রাখবেন সোনা পাখি রে, ওই মা বাবা 4টা সন্তানের চাইতে প্রতিবন্ধীর জন্য মায়া দয়া বেশি হয়, কথা কয় না, কথা কয় না। আরে আমার 4টা ভোলা আমারে কত সুন্দর কইরা মা আর আব্বা কইয়া ডাকে, আমার ভোলাটায় আমারে মা কইয়া ডাকতে পারে না, আব্বা কইয়া ডাকতে পারে না। অন্ধ কানা বোবা হওয়ার কারণে মা বাবার একটা আলাদা দরদ ওই সন্তানের উপরে কাজ করে। রাস্তা দিয়া যদি এক কানা যায়, কানা মানুষ হয়ে দেয় না, আডে একজনের ভুলে ধাক্কা কান দিয়ে বলাইছে, ওই লোক তো ধৈর্যই ঘুষি উঠেছে, শালার কানা তুই আমার ধাক্কা দিলি কে? কানারে যদি কেউ মারতে যায় দেখবেন রাস্তায় 10 জন লোক থাকলে 9 জনই কানার পক্ষে যায়, কথা কয় না কে? কানার লগে বাহাদুরি দাও বেটা, বললে আমার লগে লাগ, কথা কয়।
তার মানে কি বুঝলেন ও ভাই? শারীরিক দুর্বলতার কারণে দুনিয়া কারো সাথে কারো গঞ্জাম হয় না, সব গঞ্জাম মারামারি এই কলমের লেগা হয়। যেই মানুষ তার কলমের ভিতরে অবৈধ জমি জমার লোভ ঢুকায়, কলমের ভিতরে অবৈধ হারাম টাকা পয়সার লোভ ঢুকায়, যেই ব্যক্তি জমি জমার লোভ কলমের মধ্যে বেশি ঢুকায়, যেই ব্যক্তি টাকার লোভ কলমের মধ্যে বেশি ঢুকায়, এই জমির লোভে আপন বাপের মাথায় কোপ দিতেও দেরি করে না। হ্যাঁ, কি জন্য ভাই? শারীরিকের জন্য না। কলবটার যেই ব্যক্তি যেই রোগ দিয়ে ভরে, ওই জিনিস নিয়ে দুনিয়ার মানুষের মধ্যে গেন্দাম। বাবার একটা কথা মনে রাখো আমার সোনাবাকি বাবারা, দুনিয়ার মানুষ কিন্তু অভাবের কারণে বিপদে পড়ে না, অতিমাত্রায় কলবের লোভ ঢুকানোর কারণে দুনিয়ার মানুষ বিপদে পড়ে। কথা কয় না, কথা কন, কথা কন। এই অভাবের কারণে কেউ দুনিয়ার লোভে কোনো বিপদে পড়ে? একজন যদি আমার দেখাতে পারেন, আমি কান ধরে তওবা করে আপনাকে এলাকাতে চলে যাব। যত মানুষ দুনিয়ায় বিপদে পড়ে সব কটাই লোভের কারণে পড়ে। অভাব, 3 বেলা খানা খাইতে পারলেই তো হয়, লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড় হইলেই তো হয়, মাথা কোন রকম ঠাই দেওয়ার জন্য একটু টিনের চাল হইলেই তো হয়। কিন্তু মানুষ না, এতে উনি হারাম, ওনার আরো লাগবে। আল্লাহকুমুত তাকাসুর। কে কয়? কে কয়? কে কয়? আল্লাহ পাক কোরআনে কয় আল্লাহকুমুত তাকাসুর। আরে কপাল পোড়া বান্দা বান্দিরা, আমি মাওলাই কি জন্য পাঠাইলাম দুনিয়ায়? আমার পাঠানোর উদ্দেশ্য তুই ভুইলা যাইয়া দুনিয়ার মধ্যে ঐশ্বর্যের জন্য পাগল হয়ে গেলি। আল্লাহই কয় আল্লাহকুমুত তাকাসুর। আরো বাড়ি লাগবে, আরো গাড়ি লাগবে, আরো বিল্ডিং লাগবে। কথা কয় না? বাড়ি গাড়ি বিল্ডিং, লোভ 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 যত হয় আরো লাগবে। আল্লাহ কয় হাত্তা জুরতুমুল মাকাবির। কপাল পোড়া, তোর পেট ভরে না রে। পেট তুই ভরবি কবরের মাটি দিয়া, যখন তোর পেট ভরানো হবে কবরের মধ্যে যাইয়া তোর পেট ভরবে। দুনিয়ায় থাইকা তোর পেট ভরে না বাবা। কোন মানুষ স্বভাবের কারণে ভরে বিপদে পড়ে না, লোভের স্বভাবের কারণে বিপদে পড়িয়া যায়। দিব্যি ভালো ছিল, কে আইয়া বুদ্ধি দেশে একলি রাগ আসছেন না? এরকম রোগ, 2-1 জন রোগী থাকলি তোরা রাগ হন না, একটু হওয়ার দরকার। জীবনভর মাহফিল জন্য কয় না রাগ হই না, এই জন্যই তো ভালো হয় না। একটু রাগ হন দিয়ে আজকে হুজুর কয়ে যাচ্ছে খালি রাগ হচ্ছি না, আজকে রাগ হয়ে যান। নিয়ত করেন কালকের থেকে আমি সফল হবো, আল্লাহ যে শিখিয়ে দিয়েছে তাই কলব পরিষ্কার করবো। কথা কয় না? কলব কলব এই কলব ও কলিজার টুকরা বাবারা, গুরুত্ব না দাও আর তোমার আমার ক্ষতি হয়ে যাবে সোনা পাখিরা। কলব মহামূল্যবান, দামি, এটারে ভেজাল করে যাও না, ভেজাল করে যাও না সোনা পাখিরা, ভেজাল করে যাও না। দামি কলব, কলব অপরিষ্কার তো তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া শেষ মানে কোন রকম মোটামুটি খাইয়ে খুঁড়ে ভালো আছে, কে জানি একটা বুদ্ধি দিয়েছে, যাও এনজিও সমিতিতে যায় কয়টা টাকা উঠাই আনো, আনো, তারপরে কি হবে? এই টাকা দিয়ে ব্যবসা করবা, গরু ছাগল ইত্যাদি কিনবা, কিনা চলবা, তারপরে হ্যাঁ টাকা মাসে মাসে কিস্তি দিলি হবে। আরে কথা কয় না কা? এই লোভে বইরা কিস্তির জ্বালায় যায়। এরপরে অনেকে এতদিন ভালো ছিল, কিস্তির গজবে বইরা স্বামী স্ত্রী 2টা এলাকা থুয়ে বলায়। ভালো লাগতেছে না, বুঝতেছে না কথা। কি কথা সত্যি না? খালি কিস্তির জ্বালা ফলাই নাকি? বাবারে কয়েকদিন আগেও তো দেখলাম ফরিদপুর এলাকায় এই গজবটা বেশি রে। এমন কোন ঘর নাই যেই ঘরের মানুষ কিস্তির গজবের মধ্যে না ঢুকছে। কথা কয় না রে? ঠিক মতো কিস্তি দিতে পারে না, কিস্তির লোকেরা আইসা দুনিয়ার গালাগালি করে সহ্য করতে না পারিয়া বেড়া বাদাইম্মা গিরি করে, ভিডিও অপমান সহ্য করতে না পারিয়া গলায় দড়ি দিয়ে আমারে। তাইলে বলেন এখন এই যে বিপদে পড়লো অভাবের কারণে পড়ছিল, অভাবে পড়ছিল, লোভ, ওই যে অতি বড় লোক লোভে এই বিপদে হয়ে গেল। কলিজার টুকরা আমার বাবারা, এই জন্য আল্লাহ কয় কদ আফলাহা, ও বান্দা তোমরা সফল হয়ে যাবা। ওই ব্যক্তি সফল হবে কে? আল্লাহ কয় মান তাযাক্কা, আমার যেই বান্দা বান্দিরা তার কলবটাকে রোগের থেকে বাঁচাইবে, পরিত্রাণ করবে। কি রোগ বাবা? দুনিয়াবি কিছু রোগ আপনার কলবের মধ্যে আইসা বইসা যায়, যেই রোগগুলো ভিতরে থাকলে এমন কি মানুষ বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়।
কয় এ বাবার আল্লাহ রাসূল বলে এই দুনিয়ার মানুষের আল্লাহ কলবের যত যত রোগ আছে এই রোগের মধ্যে মহামূল্যবান একটা রোগ হইল দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার অতি লোভ। ও বাজান পাগলামি করিও না, শোনো বাকি বাবারা, আপনারা আমারে বলতেই পারেন ও ভাই কি কথাবার্তা বলতেছো, তাহলে কি কালকের থেকে দুনিয়াদারি ভোলাবান তাই থইয়া ফালাই থইয়া তাহলে কি খালি দেয়া মসজিদের মধ্যে ভূত হয়ে থাকবো নাকি? না দাদু ভাই, আমার মাওলারে পাইতে গেলে দুনিয়া একদম সাইরাও দেওয়া লাগে না, কিন্তু আমি ভুল বসতে আছি কলিজার টুকরা বাবারা। আমার মাওলারে পাওয়ার লেগেই তো দুনিয়া দেশে কথা কয় না খালি দুনিয়া দুনিয়া কামানের লেগে আল্লাহ দুনিয়া দেয় না। নবী কয় আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, ও আমার উম্মতেরা দুনিয়া আখিরাত কামাই করার জায়গা, দুনিয়া আখিরাত কামাই করার। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে দুইটা দল থাকবে বান্দারে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হে আমার আদরের বান্দা বান্দিরা, দুনিয়ায় তোদের দলের অভাব নাই, তামাম দুনিয়া ভইরা খালি দল, এত দল তোরা নিজেরাও দিশা করতে পারো না। ঢাকা শহরে এমন বহু দল আছে, হারাবাড়ি 5টা ভোট নাই একটা দল আছে। আপনারা আবার ভয় ভেন না হুজুর আবার রাজনীতি শুরু না, আবার আমি রাজনীতির কথা পারিও না। আল্লাহ কোরআনে যা কইছে হইলে আইছি, আমরা হুনাইতে আছি, দল হইনি আবার ভাববেন আমি রাজনীতির কথা কই, বুঝাবার জন্য কই। এমন বহু দল ঢাকা শহরে দিনাদিন জন্ম হইতে আছে, হারাবাড়ি 5টা ভোট নাই দল। ঢাকা শহরে এমন বহু দল আছে যে দলের নাম আমরা জীবন হনেন নাই। আরে কথা কয় না, আল্লাহ কয় তোমাদের ভিতরে দলের অভাব নাই, কিন্তু বান্দারে কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে এত দল থাকবে না। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে মাত্র 2টা দল হবে। আল্লাহ কয় ফারিকুন ফিল জান্নাহ, এক দল আমি মাওলার চিরসুখের জান্নাতি হয়ে যাওয়া, ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কয় ও বান্দা বান্দিরা এমন করে বুঝাইলাম রে বান্দা বান্দি, না বুঝা আসলি আরেক দল আমি মাওলার চির ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবা। ও ভাই, দুনিয়ায় তোমার আমার মা শুধুমাত্র টাকা পয়সা কামানো, বিবি বাল বাচ্চা জন্ম দেওয়ার জন্যই খালি দুনিয়া বানায় নেয়। মনে রাখো আমার সোনা পাখিরা, তুমি আমি দুনিয়ার লেগা না, বরং সেই দুনিয়াটা তোমার আর আমার লেগা। কথা কয় না, হাদিস আল্লাহ রাসূল বলে আর দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। সুবহানাল্লাহ কয় না? এই দুনিয়া বানাইছে কার লাইগা? কার সামনে ওয়াজ করি কিছু বুঝতেছে না, আমার সোনা বাকিরা বোঝে না। আল্লাহ রাসূল কয় আর দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া তোমার আর আমার জন্য বানাইছে। সংক্ষেপে কোন দুনিয়া কার জন্য? আমার জন্য। বলেন বলেন বলেন। তামাম দুনিয়ার ভিতরে এ তালবাড়ির কলিজার টুকরা বাবারে, পদ্মালের মা বোনেরা, 2 চোখে যা কিছু দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, দুনিয়ায় এমন কোন মাখলুক নাই। রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, এমন কোন মাখলুক আমার মাওলা দুনিয়া বানায় নাই যেই মাখলুক আপনার আমার উপকার না করে। এক কথায় দুনিয়া আপনার আমার গোলামি করবে, এই জন্য মাওলা বানাইছিল দুনিয়া। আর আপনার আর আমার মাওলা কেন বানাইছে? হাদিস রাসূল বলে ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ও তালবাড়ির আমার মুহাব্বতের উম্মত উম্মতিরা, তোমার আর আমার মাওলা বানাইছে আমার মাওলার শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা জান্নাত ভোগ করার লাইগা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয় তামাম দুনিয়া আমার লাইগা বানাইছে, আমার মাওলার জান্নাতের লাইগা বানাইছে। আর দুঃখ রে, যেই দুনিয়া মাওলা আমার খাদেম বানাইলো, বর্তমান দুনিয়ার মানুষ এত বড় বোকা, সে দুনিয়ায় আসিয়া নিজেই এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে। কথা কয় না? দুনিয়ার মানুষ নিজে দুনিয়ার গোলাম। সকালে ঘুম থেকে উঠছে, ঘুমানোর আগ পর্যন্ত ওই ফেকেরি খালি এক খান, কেমনে খামু, কেমনে বলবো, কেমনে টাকা কামাবো। কথা কয় না? কথা কয় না? দুনিয়ার কিছু কিছু মানুষের এমন ভাব,
আল্লাহ বলে আমারে দুনিয়ায় টাকা পয়সা কামাই করা, বিল্ডিং বানানো, পোলাপান জন্ম দেওয়া, এই লেগেই মনে হয় বানাইছে না। তালবাড়ির কলিজার টুকরা বাবারা, আমার মাওলায় কত সুন্দর দেখছেন, দয়ার মাওলা সুবহানাল্লাহ কয় না? এমন দয়ার মাওলা কই পাবা ও তালবাড়ির কলিজার টুকরা বাবা? কিভাবে আল্লাহ পাক কোরআনের বাকে বাকে ভাঙ্গে ভাঙ্গে কয়, এরপরেও যদি না বুঝা যাও, আরে এরপরেও যদি জাহান্নামের আসামি হও দাদুরে, নিজে জাহান্নামে বুইরা সারখার হইয়া যাবা। আমার মাওলা তোমার আমার দিকে আর দরদ দেবে না। এত সুন্দর করে যেই মাওলা বুঝায়, মাওলার কথা বুঝো না? আল্লাহ নিজেই ডাক দিয়া কয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম হাবাসা। কিরে বান্দা, তোর কি ধারণা তুই যেইভাবে দুনিয়া চলতেছ, ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত তোর একটাই খালি দান্দা, কেমনে টাকা কামাবি, কেমনে বাড়ি বানাবি, কেমনে ব্যাংকে টাকা জমাবি, কেমনে ভোলাভান জন্ম দিবি, মাইয়া কান দেখলেই খালি পিছনে দৌড়াও। আল্লাহ কায়াফা হাসিবতুম, এ বান্দা তোর কি ধারণা নাকি আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোরে দুনিয়ায় খালি খালি বানাইছি? আল্লাহ কত সুন্দর কয়। আবার মাওলা ডাক দিয়া কয়, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই যেভাবে দুনিয়ায় চলতেছো বান্দা বান্দি, তুই কি আবার এই ধারণা নিয়ে দুনিয়ায় চলো নাকি এই দুনিয়ায় তুই স্থায়ী থাকবি, আমার কাছে আসা লাগবে না? আল্লাহ কয় সাবধান, এ বান্দারা, যতই স্বাধীনতা পাইয়া পাতলা দিয়া উঠতে উঠতে আমারে যতই ভুইলা দাও, আল্লাহ ডাক দিয়া কয়, আইনামা তাকুলু, এ বান্দা যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, ভ্যানওয়ালা হও আর বিমানের পাইলট হও, আল্লাহ ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। এ বান্দারে মনে রাখবা, তুমি চাও আর না চাও, রাজি থাকো আর না থাকো, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আমি আল্লাহ আমার সামনে হাজির করব। কে বলে, কে বলে, কে বলে? এ তালবাড়ির কলিজার টুকরা ভাই, এইবার বুকে একটু হাত দাও ভাই। রাজি থাকি আর না থাকি দুনিয়ায় থাকা যাবে না ভাই, আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে রে। ও ভাই, কি নিয়ে মাওলার সামনে দাঁড়াইবা? আমার মাওলাই কিন্তু তোমার আমার দুনিয়ায় পরীক্ষা করার লইগা পাঠাইছে রে ভাই। ও ভাই, হাত ধরি পা ধরিও পর্দালে আমার মা বলে না, আমার মাওলার দেওয়া এত দামি হায়াতটা রে এভাবে মন মতো চলিয়া ধ্বংস করিয়া মাওলার দরবারে যায় না রে। ও মা, আমার মাওলা কত সুন্দর কোরআনে সাবধান করিয়া কয়, হে মা বান্দা বান্দি, আমি তোদেরকে লোভময় দুনিয়ায় পাঠাইছি। দুনিয়ার যেদিকে তাকাবি বান্দা বান্দিরা খালি লোভ আর লোভ। লোভময় দুনিয়ায় আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাহ নিজেই কয়, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। দুনিয়াটা লোভের জায়গা বান্দারে, লোভময় দুনিয়ায় তোরে কেন পাঠাইলাম জানো? আল্লাহ কয়, পরীক্ষা করার জন্য পাঠাইছি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ওয়াল বান্দারে, আমি পরীক্ষা করার জন্য তোদেরকে দুনিয়ায় পাঠাইছি। কি পরীক্ষা? আল্লাহ কয়, আমি দেখতে চাই আমার কুদরতি হাতে বানানো আদরের কোন বান্দা বান্দি লোভময় দুনিয়া পাইয়া আমারে ভুলিয়া যায়। আল্লাহ কয়, আমি দেখতে চাই রে আমার এত আদর করে করা বান্দা বান্দি কে লোভময় দুনিয়া পাইয়া আমি মাওলারে বলে না আমারে সিনাই নিয়া চলে। তবে বান্দা, দুনিয়া তোদেরকে আমি কিন্তু স্বাধীনভাবে ছাইরা দিলাম, আমি তোদেরকে পরাধীন বানাই নাই। আল্লাহ কয়, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এ বান্দা, যদি তোর মনে চায় দুনিয়ায় আমার পাওয়া স্বাধীনতা দিয়া মনে চাইলে আমারে মানতেও পারো, মনে চাইলে আমি মাওলার নাফরমানি করিয়াও চলতে পারো। তবে মাওলা সাবধান করে কয়, বান্দা বান্দিরা, সূরা বনি ইসরাইলের মধ্যে আমার মাওলা নিজেই ডাক দিয়া কয়, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এ বান্দা, তোদের প্রত্যেকের গর্দানে আমি মাওলা একটা ক্যামেরা লাগায় দিছি। কে লাগাইছে? কে 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 কে? জোরে কও, জোরে কও। আল্লাহ কয়, আমি নিজে ক্যামেরা লাগাই দিছি তোদের হুলুক। হুলুক মানে গর্দান। আমি তোদের প্রত্যেকের গর্দানে কিন্তু
কিন্তু একটা ক্যামেরা লাগাই দিছি রে বান্দা। কি ক্যামেরা জানো? মাওলা কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা ফাউবালু ওয়ালা বানুন। এ তোদের বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে সন্তান আমার মাওলার দ্বারা কাজে আসবে না। আল্লাহ কয় তবে হ্যাঁ বান্দা, দুনিয়ার জমিনে তোর 3.5 হাত বডির ভিতরে মহামূল্যবান হীরামণি মুক্তার মতো দামি একখান জিনিস দিছিলাম। ওই জিনিসের নাম কলব রে। রুহের জগৎ থেকে যেভাবে দুধের মতো সাদা বানাইয়া তোরে আমি মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি রে বান্দা, ওই দুনিয়ার জমিন থেকে আমার দেওয়া কলবটারে যদি আবার কলবে সালিম এ পয় পরিষ্কার করিয়া আল্লাহ পাক বলে ওই কলবটারে যদি আবার দুধের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমি মাওলার দরবারে আসতে পারো, আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবটারে যদি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমার কাছে আসতে পারো, আল্লাহ কয় বান্দা তুই দুনিয়া গরিব ছিলি তাতে আমার কিছু আসে যায় না, তুই দুনিয়ায় বড় ধনী ছিলি তাতেও কিছু আসে যায় না, খালি কলবটারে সাদা পবিত্র পরিষ্কার বানাইয়া আমি মাওলার দরবারে আসবি। আল্লাহ কয় কলবে সালিম ওয়ালা বান্দাকে আমি মাওলা আমার কুদরতে কোলে উঠাইয়া হাসতে হাসতে সোজা জান্নাত দিয়া দেব। ও ভাইও পাও দুইটা ধরি কলমের দিকে ফিকির করো আমার সোনা পাখিরা। আরে কলম দুনিয়ার জমিনে যত জ্বালা গ্যাঞ্জাম মারামারি ফিরি সব কলমের জন্য হয়। কথা কয় না শরীর নিয়ে কারো সাথে কারো গ্যাঞ্জাম বাঁধে না, বাঁধেনি আপনার এলাকা বাঁধে না রে ভাই? কি আপনার এলাকা হতিও করে, অনেক এলাকার খবর তার আমি জানি না। আপনার এলাকার মহিষিনি কোনোদিন যে অমুক সলিমুদ্দিন ফোলা জন্ম হয়েছে পাও একখান থুয়েছে মানে প্রতিবন্ধী, এ চোখ একখান হয় নাই, এক চোখ হয়েছে আর এক চোখ হয় নাই, মানে জন্মগত প্রতিবন্ধী হয়েছে। এই কারণে এলাকার মানুষ সব লাঠি ঝাড়ু নিয়ে গেছে ওরা মাইরি ফেলাবো, তো সোয়াল হইল কে প্রতিবন্ধী, এই জন্য কেউ মারে নাকি? কেউ গ্যাঞ্জাম করে? এ বাবারে না, শারীরিক যত খুদ হোক না কেন, শারীরিক যত আল্লাহু আকবার যত খারাপ অবস্থা হোক, শারীরিক খুদের কারণে মানুষ রাগ হয় না, বরঞ্চ দয়া হয়, মায়া হয়। আপনার আমার উপর রাগ হচ্ছে কি? কত সত্য না? এক লোকের 5টা ছেলে আল্লাহ দিছে, 4টা ফাটাফাটি একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যায়, এক একটা ফিটেস্ট কি ওরে বাবা ফাটাফাটি চেহারা, কিন্তু আর একটা সন্তান 5টার 4টা ফাটাফাটি, একটা হইছে বোবা। হয় না রে, হয় না? কথা কন না কে? অথবা জন্মগত জন্মন্ধ সয়ে যায় না। মনে রাখবেন সোনা পাখি রে, ওই মা বাবা 4টা সন্তানের চাইতে প্রতিবন্ধীর জন্য মায়া দয়া বেশি হয়। কথা কয় না, কথা কয় না। আরে আমার 4টা ভোলা আমারে কত সুন্দর কইরা মা আর আব্বা কইয়া ডাকে, আমার ভোলাটায় আমারে মা কইয়া ডাকতে পারে না, আব্বা কইয়া ডাকতে পারে না। অন্ধ কানা বোবা হওয়ার কারণে মা বাবার একটা আলাদা দরদ ওই সন্তানের উপরে কাজ করে। রাস্তা দিয়া যদি এক কানা যায়, কানা মানুষ হয়ে দেয় না, আডে একজনের ভুলে ধাক্কা কান দিয়ে বলাইছে, ওই লোক তো ধৈর্যই ঘুষি উঠেছে, শালার কানা তুই আমার ধাক্কা দিলি কে? কানারে যদি কেউ মারতে যায় দেখবেন রাস্তায় 10 জন লোক থাকলে 9 জনই কানার পক্ষে যায়। কথা কয় না কে? কানার লগে বাহাদুরি দাও বেটা, বললে আমার লগে লাগ। কথা কন? তার মানে কি বুঝলেন ও ভাই? শারীরিক দুর্বলতার কারণে দুনিয়া কারো সাথে কারো গ্যাঞ্জাম হয় না, সব গ্যাঞ্জাম মারামারি এই কলবের লেগা হয়। যেই মানুষ তার কলবের ভিতরে অবৈধ জমি জমার লোভ ঢুকায়, কলবের ভিতরে অবৈধ হারাম টাকা পয়সার লোভ ঢুকায়, যেই ব্যক্তি জমি জমার লোভ কলবের মধ্যে বেশি ঢুকায়, যেই ব্যক্তি টাকার লোভ কলবের মধ্যে বেশি ঢুকায়, এই জমির লোভে আপন বাপের মাথায় কোপ দিতেও দেরি করে না। হ্যাঁ, কি জন্য ভাই? শারীরিকের জন্য না। কলবটারে যেই ব্যক্তি যেই রোগ দিয়ে ভরে, ওই জিনিস নিয়ে দুনিয়ার মানুষের মধ্যে গ্যাঞ্জাম। বাবার একটা কথা মনে রাখো আমার সোনা পাখি বাবারা, দুনিয়ার মানুষ কিন্তু অভাবের কারণে বিপদে পড়ে না, অতিমাত্রায় কলবের লোভ ঢুকানোর কারণে দুনিয়ার মানুষ বিপদে পড়ে। কথা কয় না? কথা কন, কথা কন। এই অভাবের কারণে কেউ দুনিয়ার লোভে কোনো বিপদে পড়ে? একজন যদি আমার দেখাতে পারেন, আমি কান ধরে তওবা করে আপনাকে এলাকাতে চলে যাব।
যত মানুষ দুনিয়ায় বিপদে পড়ে সব কটাই লোভের কারণে পড়ে। অভাব, 3 বেলা খানা খাইতে পারলেই তো হয়, লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড় হইলেই তো হয়, মাথা কোন রকম ঠাই দেওয়ার জন্য একটু টিনের চাল হইলেই তো হয়। কিন্তু মানুষ না, এতে উনি হারাম, ওনার আরো লাগবে। আল্লাহকুমুত তাকাসুর, কে কয় কে কয় কে কয়? আল্লাহ পাক কোরআনে কয় আল্লাহকুমুত তাকাসুর। আরে কপাল পোড়া বান্দা বান্দিরা, আমি মাওলাই কি জন্য পাঠাইলাম দুনিয়ায়? আমার পাঠানোর উদ্দেশ্য তুই ভুইলা যাইয়া দুনিয়ার মধ্যে ঐশ্বর্যের জন্য পাগল হয়ে গেলি। আল্লাহই কয় আল্লাহকুমুত তাকাসুর, আরো বাড়ি লাগবে, আরো গাড়ি লাগবে, আরো বিল্ডিং লাগবে, কথা কয় না। বাড়ি গাড়ি বিল্ডিং, লোভ লোভ লোভ, যত হয় আরো লাগবে। আল্লাহ কয় হাত্তা জুরতুমুল মাকাবির, কপাল পোড়া তোর পেট ভরে না রে। পেট তুই ভরবি কবরের মাটি দিয়া, যখন তোর পেট ভরানো হবে কবরের মধ্যে যাইয়া তোর পেট ভরবে। দুনিয়ায় থাইকা তোর পেট ভরে না বাবা। কোন মানুষ স্বভাবের কারণে ভরে বিপদে পড়ে না, লোভের স্বভাবের কারণে বিপদে পড়িয়া যায়। দিব্যি ভালো ছিল, কে আইয়া বুদ্ধি দেশে একলি রাগ হচ্ছেন না? এরকম রোগ 2-1 রোগী থাকলি তোরা রাগ হন না, একটু হওয়া দরকার। জীবনভর মাহফিল জন্য কয় না রাগ হই না, এই জন্যই তো ভালো হয় না। একটু রাগ হন দিয়ে আজকে হুজুর কয়ে যাচ্ছে খালি রাগ হচ্ছি না, আজকে রাগ হয়ে যান। নিয়ত করেন কালকের থেকে আমি সফল হবো, আল্লাহ যে শিখিয়ে দিয়েছে তাই কলব পরিষ্কার করবো, কথা কয় না? কলব কলব এই কলব ও কলিজার টুকরা বাবারা, গুরুত্ব না দাও আর তোমার আমার ক্ষতি হয়ে যাবে সোনা পাখিরা। কলব মহামূল্যবান দামি, এটারে ভেজাল করে যাও না, ভেজাল করে যাও না সোনা পাখিরা, ভেজাল করে যাও না। দামি কলব, কলব অপরিষ্কার তো তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। দুনিয়া শেষ মানে কোন রকম মোটামুটি খাইয়ে খুঁড়ে ভালো আছে, কে জানি একটা বুদ্ধি দিয়েছে, যাও কেন্দ্রীয় সমিতিতে যায় কয়টা টাকা উঠাই আনো, আনো তারপরে কি হবে? এই টাকা দিয়ে ব্যবসা করবা, গরু ছাগল ইত্যাদি কিনবা, কিনা চলবা, তারপরে হ্যাঁ টাকা মাসে মাসে কিস্তি দিলি হবে। আরে কথা কয় না কা? এই লোভে বইরা কিস্তির জ্বালায় যায়। এরপরে অনেকে এতদিন ভালো ছিল, কিস্তির গজবে বইরা স্বামী স্ত্রী 2টা এলাকা থুয়ে বলায়। ভালো লাগতেছে না, বুঝতেছে না কথা, এই কথা সত্যি না? এ খালি কিস্তির জ্বালা ফলাই নাকি? এ বাবারে কয়েকদিন আগেও তো দেখলাম ফরিদপুর এলাকায় এই গজবটা বেশি রে। এমন কোন ঘর নাই যেই ঘরের মানুষ কিস্তির গজবের মধ্যে না ঢোকছে, কথা কয় না রে। ঠিক মতো কিস্তি দিতে পারে না, কিস্তির লোকেরা আইসা দুনিয়ার গালাগালি করে সহ্য করতে না পারিয়া বেড়া বাদাইম্মা গিরি করে, ভিডিও অপমান সহ্য করতে না পারিয়া গলায় দড়ি দিয়ে আমারে। তাইলে বলেন এখন এই যে বিপদে পড়লো অভাবের কারণে পড়ছিল, অভাবে পড়ছিল, লোভ অতি বড় লোক লোভে এই বিপদে হয়ে গেল। কলিজার টুকরা আমার বাবারা, এই জন্য আল্লাহ কয় কদ আফলাহা, ও বান্দা তোমরা সফল হয়ে যাবা। ওই ব্যক্তি সফল হবে কে? আল্লাহ কয় মান তাযাক্কা, আমার যেই বান্দা বান্দিরা তার কলবটাকে রোগের থেকে বাঁচাইবে, পরিত্রাণ করবে। কি রোগ বাবা? দুনিয়াবি কিছু রোগ আপনার কলবের মধ্যে এসে বইসা যায়, যেই রোগগুলো ভিতরে থাকলে এমন কি মানুষ বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এ বাবার আল্লাহ রাসূল বলে, এই দুনিয়ার মানুষের আল্লাহ কলবের যত যত রোগ আছে, এই রোগের মধ্যে মহামূল্যবান একটা রোগ হইল দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার অতি লোভ। ও বাজান পাগলামি করিও না শোনো বাকি বাবারা, আপনারা আমারে বলতেই পারেন ও ভাই কি কথাবার্তা বলতেছো? তাহলে কি কালকের থেকে দুনিয়াদারি ভোলাবান তাই থুইয়া ফালাই থুইয়া তাহলে কি খালি দেয়া মসজিদের মধ্যে ভূত হয়ে থাকবো নাকি? না দাদু ভাই, আমার মাওলারে পাইতে গেলে দুনিয়া একদম ছাইরাও দেওয়া লাগে না। কিন্তু আমি ভুল বসতে আছি কলিজার টুকরা বাবারা, আমার মাওলারে পাওয়ার লেগেই তো দুনিয়া দেশে, কথা কয় না কথা কয় না, খালি দুনিয়া দুনিয়া কামানের লেগে আল্লাহ দুনিয়া দেয় না। নবী কয় আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, ও আমার উম্মতেরা দুনিয়া আখিরাত কামাই করার জায়গা, দুনিয়া আখিরাত কামাই করার। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে 2টা দল থাকবে বান্দারে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন
ফিস সাঈর। হে আমার আদরের বান্দা বান্দিরা, দুনিয়ায় তোদের দলের অভাব নাই, তামাম দুনিয়া ভইরা খালি দল। এত দল তোরা নিজেরাও দিশা করতে পারো না। ঢাকা শহরে এমন বহু দল আছে, হারাবাড়ি 5টা ভোট নেই একটা দল আছে। কথা কয় না? হ্যাঁ, আপনারা আবার ভয় ভেন না, হুজুর আবার রাজনীতি শুরু না। আবার আমি রাজনীতির কথা পারিও না। আল্লাহ কোরআনে যা কইছে হইরে আইছি, আমরা হুনাইতে আছি। এ দল হইন্য আবার ভাববেন না আমি রাজনীতির কথা কই, বুঝাবার জন্য কই। এমন বহু দল ঢাকা শহরে দিনাদিন জন্ম হইতে আছে, হারাবাড়ি 5টা ভোট নাই দল। ঢাকা শহরে এমন বহু দল আছে যেই দলের নাম আপনারা জীবন হনেন নাই। আরে কথা কয় না? আল্লাহ কয় তোমাদের ভিতরে দলের অভাব নাই, কিন্তু বান্দারে কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে এত দল থাকবে না। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে মাত্র 2টা দল হবে। আল্লাহ কয় ফারিকুন ফিল জান্নাহ, একদল আমি মাওলার চিরসুখের জান্নাতি হয়ে যাওয়া, ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কয় ও বান্দা বান্দিরা, এমন করে বুঝাইলাম রে বান্দা বান্দি, না বুঝা আসলি আর একদল আমি মাওলার চির ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে বাবা। ও ভাই, দুনিয়ায় তোমার আমার মা শুধুমাত্র টাকা পয়সা কামানো, বিবি বাল বাচ্চা জন্ম দেওয়ার জন্যই খালি দুনিয়া বানায় নেয়। মনে রাখো আমার সোনা পাখিরা, তুমি আমি দুনিয়ার লেগা না, বরং সেই দুনিয়াটা তোমার আর আমার লেগা। কথা কয় না? হাদিস হাদিস আল্লাহ রাসূল বলে আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। সুবহানাল্লাহ কয় না? এই দুনিয়া বানাইছে কার লাইগা? কার সামনে ওয়াজ করি কিছু বুঝতেছে না, আমার সোনা বাকিরা বোঝে না। আল্লাহ রাসূল কয় আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া তোমার আর আমার জন্য বানাইছে। সংক্ষেপে কোন দুনিয়া কার জন্য? আমার জন্য। বলেন বলেন বলেন। তামাম দুনিয়ার ভিতরে এ তালবাড়ির কলিজার টুকরা বাবারে, পদ্মালের মা বোনেরা, 2 চোখে যা কিছু দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, দুনিয়ায় এমন কোন মাখলুক নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এমন কোন মাখলুক আমার মাওলা দুনিয়া বানায় নাই যেই মাখলুক আপনার আমার উপকার না করে। এক কথায় দুনিয়া আপনার আমার গোলামি করবে, এই জন্য মাওলা বানাইছিল দুনিয়া। আর আপনার আর আমার মাওলা কেন বানাইছে? হাদিস রাসূল বলে ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ও তালবাড়ির আমার মুহাব্বতের উম্মত উম্মতিরা, তোমার আর আমার মাওলা বানাইছে আমার মাওলার শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা জান্নাত ভোগ করার লাইগা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কয় তামাম দুনিয়া আমার লাইগা বানাইছে, আমারে মাওলার জান্নাতের লাইগা বানাইছে। আরে দুঃখ রে, যেই দুনিয়া মাওলা আমার খাদেম বানাইলো, বর্তমান দুনিয়ার মানুষ এত বড় বোকা, সে দুনিয়ায় আসিয়া নিজেই এখন দুনিয়ার গোলাম হয়ে গেছে। কথা কয় না? দুনিয়ার মানুষ এখন নিজে দুনিয়ার গোলাম। সকালে ঘুম থেকে উঠছে, ঘুমানোর আগ পর্যন্ত ওই ফেকেরি খালি এক খান, কেমনে খামু, কেমনে বলবো, কেমনে টাকা কামাবো। কথা কয় না? কথা কয় না? দুনিয়ার কিছু কিছু মানুষের এমন ভাব। আল্লাহ বলে আমারে দুনিয়ায় টাকা পয়সা কামাই করা, বিল্ডিং বানানো, পোলাপান জন্ম দেওয়া, এই লেগেই মনে হয় বানাইছে না। তালবাড়ির কলিজার টুকরা বাবারা, আমার মাওলায় কত সুন্দর দেখছেন, দয়ার মাওলা। সুবহানাল্লাহ কয় না? এমন দয়ার মাওলা কই বাবা? ও তালবাড়ির কলিজার টুকরা বাবা, কিভাবে আল্লাহ পাক কোরআনের বাকে বাকে ভাঙ্গে ভাঙ্গে কয়, এরপরেও যদি না বুঝা যাও, আরে এরপরেও যদি জাহান্নামের আসামি হও দাদুরে, নিজে জাহান্নামে বুইরা সারখার হইয়া যাবা। আমার মাওলা তোমার আমার দিকে আর দরদ দেবে না। এত সুন্দর করে যেই মাওলা বুঝায়, মাওলার কথা বুঝো না। আল্লাহ নিজেই ডাক দিয়া কয় আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম হাবাসা। কিরে বান্দা, তোর কি ধারণা তুই যেইভাবে দুনিয়া চলতেছ, ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত তোর একটাই খালি দান্দা, কেমনে টাকা কামাবি, কেমনে বাড়ি বানাবি, কেমনে
ব্যাংকে টাকা জমাবি, কেমনে পোলাপান জন্ম দিবি, মাইয়া কান দেখলেই খালি পিছনে দৌড়াও। আল্লাহ কয় আফা হাসিবতুম, এ বান্দা তোর কি ধারণা নাকি আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোরে দুনিয়ায় খালি খালি বানাইছি। আল্লাহ কত সুন্দর কয়। আবার মাওলা ডাক দিয়া কয় ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই যেভাবে দুনিয়ায় চলতেছো বান্দা বান্দি, তুই কি আবার এই ধারণা নিয়ে দুনিয়ায় চলো নাকি এই দুনিয়ায় তুই স্থায়ী থাকবি, আমার কাছে আসা লাগবে না? আল্লাহ কয় সাবধান এ বান্দারা, যতই স্বাধীনতা পাইয়া পাকলা দিয়া উঠতে উঠতে আমারে যতই ভুইলা দাও, আল্লাহ ডাক দিয়া কয় আইনামা তাকুলু, এ বান্দা যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, ব্যানওয়ালা হও আর বিমানের পাইলট হও, আল্লাহ কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। এ বান্দারে মনে রাখবা, তুমি চাও আর না চাও, রাজি থাকো আর না থাকো, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে আমি আল্লাহ আমার সামনে হাজির করব। কে বলে কে বলে কে বলে? এ তালবাড়ির কলিজার টুকরা ভাই, এইবার বুকে একটু হাত দাও ভাই, রাজি থাকি আর না থাকি দুনিয়ায় থাকা যাবে না ভাই, আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে রে। ও ভাই, কি নিয়ে মাওলার সামনে দাঁড়াইবা? আমার মাওলাই কিন্তু তোমার আমার দুনিয়ায় পরীক্ষা করার লইগা পাঠাইছে রে ভাই। ও ভাই, হাতও ধরি পাও ধরিও পর্দালে আমার মা বোনেরা, আমার মাওলার দেওয়া এত দামি হায়াতটা রে এভাবে মন মতো চলিয়া ধ্বংস করিয়া মাওলার দরবারে যায় না রে। ও মা, আমার মাওলা কত সুন্দর কোরআনে সাবধান করিয়া কয়, হে মা বান্দা বান্দি, আমি তোদেরকে লোভময় দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ার যেদিকে তাকাবি বান্দা বান্দিরা খালি লোভ আর লোভ। লোভময় দুনিয়ায় আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? আল্লাহ নিজেই কয় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, দুনিয়াটা লোভের জায়গা বান্দারে, লোভময় দুনিয়ায় তোরে কেন পাঠাইলাম জানো? আল্লাহ কয় পরীক্ষা করার জন্য পাঠাইছি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ওয়াল বান্দারে, আমি পরীক্ষা করার জন্য তোদেরকে দুনিয়ায় পাঠাইছি। কি পরীক্ষা? আল্লাহ কয় আমি দেখতে চাই আমার কুদরতি হাতে বানানো আদরের কোন বান্দা বান্দি লোভময় দুনিয়া পাইয়া আমারে ভুলিয়া যায়। আল্লাহ কয় আমি দেখতে চাই রে আমার এত আদর করে করা বান্দা বান্দি কে লোভময় দুনিয়া পাইয়া আমি মাওলারে বলে না আমারে সিনাই নিয়া চলে। তবে বান্দা, দুনিয়া তোদেরকে আমি কিন্তু স্বাধীনভাবে ছাইরা দিলাম, আমি তোদেরকে পরাধীন বানাই নাই। আল্লাহ কয় ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এ বান্দা, যদি তোর মনে চায় দুনিয়ায় আমার পাওয়া স্বাধীনতা দিয়া মনে চাইলে আমারে মানতেও পারো, মনে চাইলে আমি মাওলার নাফরমানি করিয়াও চলতে পারো, তবে মাওলা সাবধান করে কয় বান্দা বান্দিরা, সূরা বনি ইসরাইলের মধ্যে আমার মাওলা নিজেই ডাক দিয়া কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এ বান্দা, তোদের প্রত্যেকের গর্দানে আমি মাওলা একটা ক্যামেরা লাগায় দিছি। কে লাগাইছে? কে 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 কে? জোরে কও জোরে কও। আল্লাহ কয় আমি নিজে ক্যামেরা লাগাই দিছি তোদের হুলুক, হুলুক মানে গর্দান, আমি তোদের প্রত্যেকের গর্দানে কিন্তু একটা ক্যামেরা লাগাই দিছি রে বান্দা। কি ক্যামেরা জানো? মাওলা কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ 50 গজ মাটির তলে যায় কি করবি? ক্যামেরা উঠিয়া যায়। লেবার কম্বলের তলে কি করো? ক্যামেরা উঠিয়া যায়। এ সোনা ময়না পাখি যুবক যুবতীরা, মোবাইলের মেসেঞ্জারে কেডা কাল লগে কি করো? ক্যামেরায় উঠিয়া যায় রে। এমনকি বান্দা তোর চোখের পাপড়ির নড়াচড়াও ক্যামেরার মধ্যে উঠিয়া যায়। আল্লাহ কয় ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। ওই সব দুনিয়ায় আমার দেওয়া হায়াতে কে কি করিয়া হায়াতটারে ফুরাইলা বান্দা, এগুলা আমি কিয়ামতের ময়দানে সব ধরিয়া বসবো। ওরে ভাই, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলার সামনে দাঁড়াইব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার হাতে আমলনামা দিয়া বলবে ইকরা কিতাবাক, দেখ বান্দা আমার দাও হায়াত
এত দামি হায়াত আমলনামারে কি কি করিয়া কাটাইলি আল্লাহ। ও তালবাড়ির কলিজার টুকরা বাবারা, আমার মাওলার সামনে যখন আমলনামা হাতে ভাইয়া, ওই দুটোই আমলনামার মধ্যে যখন চোখ বুলাইবারে ভাই, দুনিয়ার জমিনে ইচ্ছা মতো গুনাহ করার কারণে ওই দিন এই গুনাহগুলা যখন আল্লাহ নিজের চোখ দিয়া দেখা বলাইবা, একদিকে আমার মাওলা আরেকদিকে আমলনামার মধ্যে গুনাহ দেখা লজ্জার শরমে আফসোস করতে করতে নিজের হাতের চামড়া পর্যন্ত ছিঁড়িয়া ফেলাইবা। বাবারে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করিয়া নিজের হাতের গোশত চাবায়া ছিঁড়িয়া ফেলাইবে। এ বাবারে শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা বান্দিরা, ওই দিন আমার সামনেই শুধু আমলনামা দেখবি তা না, আমি মাওলা ওয়াজি আইয়াউমা ইযিন বিজাহান্নাম, আমি মাওলা তোদের সামনে জাহান্নাম কেমন ভয়ানক রূপ দিয়া তোদের সামনে আনবো রে, যে জাহান্নামের চেহারা এমন বিভৎস ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামকে দেইখা মানুষ আত্মহারা হয়ে যাবে রে ভয়ে। ও ভাই, জাহান্নাম তোমার আমার দিকে গুরুম গুরুম করিয়া আসবে। বাবারে জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল লাগানো থাকবে, এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরিয়া টানবে। ও ভাই, ওই দিন কিয়ামতের ময়দানে পলায়া যাইতে পারবে না। আমার মাওলার দেওয়া এত দামি হায়াত মন মতো কাটানোর কারণে কিয়ামতের ময়দানে মাওলা তোমার আমারও ভুলিয়া দিবে। আল্লাহ পাক ডাক দিব, ফেরেশতারা এদিকে এই তালবাড়ির কপাল ভরা বান্দা বান্দীদেরকে মাওলায় কত আদর করে নিজের কুদরতি হাতে বানাইলাম, ওরা আমার দেওয়া হায়াত আমার দেওয়া স্বাধীনতা পাইয়া সব ধ্বংস করে আসলো, আমিও আজকে ভুলিয়া গেলাম। ধর কপাল ভরা গুলারে ধরিয়া জাহান্নামে নিয়ে যা। আল্লাহ, এ বাবারে ফেরেশতারা মহিলাদের চুলের খোপা ধরিয়া, ও ভাই তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাইবে। বাবারে যেই রাস্তা দিয়ে তোমার আমারে নিয়ে যাবে, ওই রাস্তা পথের মধ্যে এক আঙ্গুল বরাবর বড় বড় ধারালো কাটা থাকবে রে ভাই, ওই কাটায় তোমার আমার শরীর চিরিয়া ফারিয়া ফালা ফালা হয়ে যাইবে। বাবার ওই দিন মানুষ আর সহ্য করতে পারবে না। এ কলিজার টুকরা বাবারা, পর্দার মা বোনেরা, ওই আযাব কিয়ামতের ময়দানে সহ্য করতে না পারিয়া বান্দা বান্দি কপাল থাপড়াইবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে আমার দামি হায়াত রে, আমি কেমনে কেমনে নষ্ট কইরা ফেলাইলাম রে, আমার হায়াতটারে আমি কেন একটু কাজে লাগাইলাম। ওই দিন মাওলার দরবারে তো কাম্বা, ও মালিক আমার আর একবার দুনিয়া পাঠাইয়া দাও মাওলা, এইবার দুনিয়া যায়া তোমার ছাড়া আর কিছুই করবো না, একমাত্র তোমার সেজদার মধ্যেই বইয়া থাকবো। ও বাবা, ওই দিন কানতে কানতে চোখ দিয়া রক্ত বাইর কইরা ফেলাইলে আমার মাওলার কোনো মায়া হবে না, দয়া হবে না। আমার মাওলা কবে কপাল ফুরারা ওই সুযোগ আর কোনোদিন আসবে না। ও তালবাড়ি কলিজার টুকরা বাবারা, আল্লাহ কয় কদ আফলাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেল, মান তাযাক্কা, যেই ব্যক্তি তার কলবকে পরিচ্ছন্ন করলো। পরিচ্ছন্ন মানে দুনিয়ার লোভ লালসা বিভিন্ন গুনাহ থেকে বাঁচাইল। এই গুনাহকে নিজের কলবের রোগের থেকে বাঁচাইবা কেমনে? ও ভাই, আল্লাহর ওলিরা কয় দুনিয়ার জমিনে যেই আল্লাহ যেই নবীর উম্মত ৭টা কাজের উপরে নিজেরে মজবুত করবে, মাত্র ৭টা কাম মুখ দিয়া কয় না, যখন কয়টা 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 বলেন 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 কয়টা কয়টা? আল্লাহর ওলিরা কয় যেই মানুষের ভিতরে দুনিয়ার জমিনে ৭টা কামের অভ্যাস আইসা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলিরা বলে এই লোকের আমলনামার ভিতরে পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, এই ৭ আমল ভিতরে আনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ নেকি গুনাহকেও নেকি বানায়া দেবে।
কয়টা কাম কয়টা, জোরে কয় না, জোরে কয় না। আমার শোনো বাকিরা, সাত সাত আঙ্গুল উঁচা করেন, তালি মনে থাকবে। কন কন কয়টা কয়টা? 5 আর 2 7। আল্লাহর ওলিরা কয় এই 7 আমল যদি কারো ভিতরে ঢুকিয়া যায়, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, এই 7 আমল ভিতরে ঢোকানোর সাথে সাথে আল্লাহ পাক তার আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ নেকিরও মাফ করে দেবে। সুবহানাল্লাহ কয়রা। এরপরে দুনিয়া ধোকার জায়গা ও কলিজার টুকরা বাবারা, মরার সময় তোমার আমার ঈমান নষ্ট করার জন্য ইবলিস রেডি থাকবে। আরে মরার সময় লাগবে কারে? জিন্দা চলে ফেরে এমন বহু মানুষ মুসলমানের নাম নিয়ে চলতেছে, তাদের তারা নিজেদেরকে ইমানদার মুসলমান মনে করে, আসলেও তাদের ভিতরে ইমান নাই। কথা কয় না? তালবাড়ি ঘোষ দিয়ে দেন মিয়া, বহু মানুষ নামে মুসলমান, ভিতরে ইমানের সিটে ফুটাও নাই। কথা কয় না? ও খালি বংশগত ইমানদার ভাবো। বাবারে, বংশগত ভাবে জমির মালিক হওয়া যায়, বংশগত ভাবে টাকা পয়সার মেয়েরাজ হওয়া যায়, এই ইমান এইটা বংশগত ভাবে হয় না। আপনাকে তালবাড়ির রাগ আছেন নাকি? আপনাদের এলাকার অধিকাংশ মহিলা পুরুষ একটু জিজ্ঞাসা করেন তুমি কি মুসলমান, দেখবেন গর্ব করে কি জিজ্ঞাসা ফালতু কথা কন বিয়া, আপনি ফাজিল কেন? ফাজিল কেন? আমি একের মুসলমান। তুমি একের মুসলমান কেমন হইলা? তা দেখবেন অধিকাংশ মানুষ নিজের ইমানের পরিচয় দেয়, আমার দাদা একজন হাজি, তার সোয়াল আমার আব্বা বড় হাজি, হের মাইয়া আমি তো ইমানদার। কথা কয় না? অধিকাংশ মানুষে জিগাইবেন আপনি মুসলমান কেমনে হইছেন, উত্তর দেবে এইটা, আমার আব্বা আদি দাদা আদি 14 গোষ্ঠী ওলি বুজুর্গ, এই ঘরে আমি জন্ম হইছি, আমিও তো মুসলমান না। কলিজার টুকরা বাবারা, মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানি বুয়াদ করদান নেহাদান হানানে খুদবাত ইস্তেখাজাদান। ইমানদার আর মুসলমানি নিজের হইতে হয়। কথা কয় না? মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না। দেওয়ানা ওই যে তসলিমা নাসরিন, সারা বিশ্বের ভিতরে একটা আর চরিত্রহীন মহিলা, বারে কত সুন্দর তসলিমা নাসরিন, কি সুন্দর নাম। জন্ম হইছে যেই মহিলার ঘরে, ওই মহিলাও নাকি তাহাজ্জুদ গুজার মহিলা ছিল, কিন্তু মাইয়া নাম্বার 1 তামাম দুনিয়ার চরিত্রহীন নাস্তিক। কথা কয় না? কথা কয় না? বাহিরে আরেক দামলা আছে, কথা কয় না, মুফাসসির ইসলাম নাম। কথা কন না কেন? মুরব্বীরা বুঝতে পারতেছেন, আমার ইয়ং সলমে তোমরা বোঝো না? শোনা বাকিরা, ইন্টারনেট ইউটিউবের মধ্যে আমার মুসলমান যুবককে মাথা খাইয়ে ফেলায় দিল ইসলামের বিরুদ্ধে চারণ করতে করতে। আরে কপাল পোড়া, নিজেও ইসলাম ব্যাপারে জানেও না, এই হারামি বদমাইশ নাস্তিক এরা এমন এমন যুক্তি দেয়, এই যুবক এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে হইয়া যায়। তাই তো আল্লাহ বলতে মনে হয় তাহলে কিছু নাই। নাউজুবিল্লাহ কয় না? ওরা যা কয় এর জবাব কোরআন হাদিসে কত আছে, কিন্তু তুই তো বলটু বেড়া, তুই নিজেই তো নামাজই ঠিক মতো পড়ো না, তুই ওই জবাব জানবি কোনতে? কথা কয় না কে? ওই জবাব জানে না, এরপরে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভোগে, আস্তে আস্তে নিজেও একসময় নাস্তিক হয়। কথা কয় না? এরপরে আরেকটা খবিশ আছে, আসাদ নূর, কি সুন্দর নাম। কথা কয় না? আল্লাহর রাসূলের একটা ভবিষ্যৎবাণী শুনায় যাই আমার তালবাড়ির কলিজার টুকরা বাবারা। হাদিসের মধ্যে, আপনারা রাগ করছেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় ইউশিকু আইয়াতি আলান নাস, আমার উম্মত এই মানুষের ভিতরে অতি সত্বর এমন একটা জামানা আসবে রে। কি জামানা? নবী ডাক দিয়া কয় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যেই জামানায় যেই সময়ে ইসলামের কিছুই থাকবে না, খালি নাম। বোঝে না? কি থাকবে না? ইসলামের কিছুই থাকবে না, খালি নাম থাকবে। তোমার নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল সালাম, তোমার নাম আব্দুর রহমান, কি সুন্দর সুন্দর ইসলামের নাম থাকবে, মাগার ইসলামের কিছু থাকবে না। বর্তমান মিলায়া দাহ রানিং জামানা চলতে আছে, নাম তো মুসলমানই নাম, আরে ল্যাংডা করা ছাড়া মুসলমান না, হিন্দু বোঝার কায়দা নাই। কথা কয় না? ও মুসলমানি নাম দিয়া চলে জীবন, ও মসজিদের লাগে সম্পর্ক নাই। কথা কয় না রে? আরে দুঃখ রে,
শেষ হইয়া যাইতে আছে। আল্লাহর রাসূল বলে অতি সত্বরে এমন একটা জামানা আসবে, নবী ডাক দিয়া কয় লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবী ডাক দিয়া কয় এমন একটা সময় আসবে যে সময়ে কোরআনের কিছুই থাকবে না, কিন্তু রসম থাকবে। কত কয় রসম মানে বোঝেন? এই যে আইতে আছে সামনে রমজান, এই যে এখন চলে কি, এই যে রজব মাস চলে, এরপরে শাবান, এরপরে যায় আসতে আছে রমজান। এই রমজানের সময় দেখবেন এই রসমটা ভারী গ্রামগঞ্জে ভারী হয়। ইমাম সাহেবের দ্বারে লেখা পাঠায় দেয়, হুজুর আমি আমার আব্বার নামে এতবার কোরআন খতম দিয়েছি, আমি আমার দাদার নামে এতবার কোরআন খতম দিয়েছি, এই দিছি। এই খতম লেখা 100-200 টাকা দিয়ে ইমাম সাহেবের দ্বারা ধরায় দেয়, এই যে আমি 10 বার কোরআন খতম দিছি। অথচ আল্লাহ কোরআন খালি খতমের লিগে বেড়াইছে। আরে কথা কয় না কে? আল্লাহ কোরআন পাঠাইছে, কোরআন দিয়া দুনিয়া পরিচালিত হবে, কথা কয় না। এই সৃষ্টি যার আইন চলবে, ওই কথা কন, সৃষ্টি যার আইন চলবে। হ্যাঁ, কিন্তু এই কোরআনের কোরআনের কিছুই থাকবে না, কিন্তু রসম থাকবে। উনি রোজায় বারবার খতম দেয়, কিন্তু কোরআনের মধ্যে যে পর্দার কথা আছে, উনি পর্দা করে না, মাশাআল্লাহ ল্যাংডা হইয়া চলে, কথা কয় না।